এখানে আছে, বাহু আছে, আর্ম আছে। তো আমরা হাতের যে সম্পূর্ণ সাইডের মধ্যে আমরা ভাগ করি, এক সাইড আর এক সাইড। যদি এই সাইডে ভাগ ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা কি হবে, তাকে আমরা স্প্লিনিং করতে পারি। যদি আমরা দুজন থাকি তাহলে ভালো, তার সাহায্য নিতে পারি। আর যদি উনি যদি একাই থাকে, তাহলে আমরা কি করব, তাকে সেখানে বসাই দিব সিলিন্ডার। পরিবেশ সময় হয়তো আপনাকে ইনস্ট্রাক্টর বলবে যে ওনার হাতের এতটুকু ভেঙেছে, আপনি স্প্লিন করে দেখান। তখন আপনি করবেন কি, তাকে আগে হাতে ঝুলিয়ে দেবেন, সিলিং দিয়ে দেবেন। কারণ আজকে ক্লাসটা হলো খুব গুরুত্বপূর্ণ, যে ক্লাসটা শেষে আপনার এই সিলিং এবং স্প্লিন্টিং একটা সঙ্গে একটা রিলেটেড। আমি জাস্ট নেভার ফোন করে দিলাম, হাতটাকে আমি সাপোর্ট দিলাম, কারণ সে হাতটা ঝুলে করছে না। হাত ধুলে দেন, হাত ধুলে দেন। আমি এটা কি করলাম, এখন কি দিলাম এটা বলেন তো? না না, আমি এখন এটা তাকে কি করলাম, সিলিং করলাম। এটা লার্জার না স্মলার? স্মলার। এখন আমি কি করব, জাস্ট আস্তে করে হাতটা সাপোর্ট দিব। এই তাহলে কষ্ট করে আমি যদি একা থাকি, যদি আমি একা থাকি, দুজন ব্যক্তি থাকে, তাহলে আমার হয়তো তার আরেকটা ভাবে এটা হাত ধরবে, ধরে তারা সাপোর্ট দিয়ে আমরা কি করব, স্প্রিং করব। আমি জাস্ট বাদ দিব। সাপোর্টটা কি যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে, মানে আমার সুবিধার মতো যে কোনো ম্যাটেরিয়াল আপনি যেটা পাবেন। হ্যাঁ, এখন আমার কাছে তো মনে করেন একটা স্প্রিং হয়তো একটা হিসাব কিনে নিয়ে আসছি। এখন দেখা গেল আপনার রাস্তায় এই ধরনের ঘটনা ঘটে গেছে, তাহলে আপনি কি করবেন, ইম্প্রোভাইজ টেকনিক অবলম্বন করবেন। কাছে একটা ডাল হতে পারে, একটা লাঠি হতে পারে, কিংবা অন্য কোনো একটা প্লাস্টিকের একটা শক্ত ইয়ে হতে পারে। আপনি জাস্ট তাকে আপনি ওই টেকনিক অবলম্বন করে আপনি কি করবেন, তাকে দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন। আপনি এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটার উপর বাঁধবেন। তবে হাতের উপর বাদ দিয়ে গেলে তাহলে কিন্তু আঘাত করতে পারে। আপনি আপনার মতো করে যে কোনো আপনাদের ব্লড শিকার হয়েছে, ব্লড শিকার হয়েছে কি নট লাইক হয়নি, কিন্তু আপনার মতো করে দেখুন ফসা গায়ে গিট আপনি দিবেন। আমি অন্যদের কথা বলছি না, কারণ যদি শিকার নেই সেটা আমি দিতে যাচ্ছি না। একটা বাদ দিলাম, আরেকটা বাদ দিব। মোর স্টেবল করার জন্য আপনি হাত তুলে দেন, আপনি হাত তুলে দেন। যেটা অংশ থাকবে সেটাকে ড্রেসিং করে দেবো। যাওয়ার সময় কিন্তু দেখানোর জন্য আঘাত দিবে। এই হলো এই একটা। আপনার হলো ছবি নাম্বার হলো 1 2 3, 3 নাম্বার হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আরো এস্টাবলিশ করার জন্য আমি কি করতে পারি, সোয়াব দিতে পারি। কি বলে বললেন সোয়াব, সোয়াব। আপনি হাত তুলান। সোয়াবের সময় কি বলবো, সোয়াবের সময় আমি ওকে বলবো যে আপনি জোরে একটা নিঃশ্বাস নিন। জোরে নিঃশ্বাস নিল, আপনি জাস্ট এর আগে সোয়াবটা তো ছিল এই পাশে উল্টা পাশে দেখ। আচ্ছা, এখন আমি এই যে এইখান থেকে সব আপনি দাঁড়াবে এখানে, তাই না? আচ্ছা, আমি এখানে দিলাম, সমস্যা নেই, আপনি ওইখানে দিতে পারবেন। এই ঘুরে দিলাম। এখন মনে করুন ওই সময় যখন বিয়ে হবে, সব এখানে দাঁড়াতে হবে না, দশজন ম্যাটার। তবে যেহেতু আপনার পরীক্ষা পাশ করতে হবে, সেহেতু সব আপনি এই ছেড়ে দিন। অ্যাপ সল যে হাত ভাঙবো তার অপোজিট ছেড়ে এইটা হলো আপনার এক কথা। পারবেন আপনারা? ইজি ইজি, সমস্যা না। এটা গেল। কোনাকুনি ঘড়ি রুগী আমি একাই আছি, আর দুজন নাই, ঠিক আছে? আর যদি সঙ্গে একজন থাকে তাহলে খুব ভালো। এই জাস্ট কোনাকুনিতে এইভাবে আপনাকে ইয়ে করতে হবে। এখন তার মানে দুই হাতে ভেঙে গেছে, একটা এখানে তো হাঁটি বেরিয়ে গেছে, এখানে ফ্র্যাকচার হয়ে গেছে। এখন সে কোনো মতে হাত সোজা করতে পারছে না। আমি তখন ওইভাবে করতে পারছি না, সে পারছে না, আমি পাচ্ছি না। তখন আমি এইভাবে তাকে আমি অনড় রাখবো। স্প্রিন মানে কি, হাতের ওই অবস্থা অনড় থাকে। অনড় রাখার জন্য আমাকে এই স্প্রিনটা করা। আজকে এটা পুরো হালকা করে আঘাত করে না হয়।
পরবর্তী সময় কিন্তু আমি দুজন আপনাকে দিয়ে দিব, আপনি হেল্প দিতে পারবেন। হ্যাঁ আমি হেল্প দিতে পারবো, আমি হেল্প দিই, আপনার ফিক্স করে হেল্প দিতে পারবো, আমরা বলবো ঠিক আছে আপনি দেন, আর আপনি যদি বলেন না স্যার আমাদের হেল্প লাগবে, কোনো সমস্যা নেই, আপনি ডাক দেন একজন, আপনি ডাক দিবেন। হ্যাঁ রাস্তাঘাটেও লোক পাওয়া যাবে। হ্যাঁ আপনি হেল্প দিতে পারবেন। আমি তো আপনাকে এখন শিখাচ্ছি, এবং শেখার জন্য তখন তো এখন তো শিখে যান, তখন তার শিখতে দরকার নেই, আপনি জানেন না যে আপনার কোনো জামাতে হতে বললাম যে শুধু আপনার হাতের এই কবি থেকে বি পর্যন্ত উনি পর্যন্ত ভেঙে গেছে, হ্যাঁ আপনি একটা স্কুলে দিলেন, তাহলে আপনি এই সিঙ্গেল স্কুলে দিতে পারেন, আমি দেখালাম যদি বলা হয় তাহলে আপনার হাত থেকে এখান থেকে এই পর্যন্ত ভেঙে গেছে, হ্যাঁ এবং হাত ব্যান্ড হয়ে আছে, একটা স্কুলিং করেন, তাহলে আপনি যদি স্কুলিং ব্যবহার করেন এই এটাকে ভাগ দিয়ে দিবেন, বের হয়ে যায় স্যার। এই দিন তারপর আপনি সমাজ দেবেন। স্যার আর ভেঙে যদি বের হয়ে যায় সেই ক্ষেত্রে না আপনার হাত ভেঙে গেলে যেমন আমি ওই কথাই বলবো, যেমন কিছুক্ষণ আগে আমার ওই স্যার বলছেন কোনো যদি বেরিয়ে যায় কিংবা কোনো চাকু যদি ঢুকে যায় আপনি এটা বের করতে পারবেন না, আর হাতটা ঢুকে থাকে। না স্যার এটা তো আমরা ঢুকাবো, কিন্তু তখন কি আমরা স্ক্রিন দিতে পারবো? হ্যাঁ স্প্রে দিতে পারবেন, স্প্রে আপনি দিবেন, যে ওই অবস্থা থাকবে ওই হাতটাকে যদি মনে করেন আপনি বাদ দিতে গিয়ে হাতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাহলে হাতটাকে বাদ দিয়ে আপনি স্প্রে দিবেন, দিয়ে ওই অবস্থায় তাকে অনড় রেখে অ্যাজ এস পসিবল আপনি করতে পারবেন। এই তাহলে আপনি কি করবেন, তার সোয়া দিয়ে দিবেন, বললেন আপনি একটা জোরে বিশ্বাস নেই, হ্যাঁ ঠিক আছে জোরে শুনে, হ্যাঁ এসে দিল এই আপনাদের যেখানে আপনি দুই পাশে না দিতে পারলে এক পাশে দিলেও চলবে। আমি এইটা আমার সাথে দেখো তোমার স্টুডেন্ট ঠিক আছে, সিবিএর ক্লাস হয়েছিল না আপনাদের? ক্লাস নিছো? এখন কাউন্টিং শিখেছিলেন না, 1 এর 2 এর পাশে দুটো দরকার আছে, কিন্তু বাস্তব জীবনে আপনি ওই কাউন্ট করবেন না, 1 2 করে কাউন্ট করবেন, কিন্তু কাউন্ট করবেনই না, ডাজ নট ম্যাটার, ঠিক আছে? গাড়ি যখন রাস্তায় উঠবে, এখন গাড়ি আপনি কোন গতি চালাবেন সেই রাস্তায় আপনাকে বলে দিবে। যেমন আমরা যখন ট্রেনিং করি ফায়ারের উপর, তার আমাদেরকে যদি লাফানো শেখানো হয়, 6 জন একটা স্কোয়াড করা হয়, পাম্প ড্রিল করা হয়, কেউ ড্রাইভার হয়, কেউ ফায়ার ফাইটার হয়, তা আমরা প্র্যাকটিক্যালি যদি ফায়ারে গিয়ে যদি পাম্প ড্রিল করি, তাহলে জনগণ একটা মাইল মারতে থাকবে সব আমাদের গায়ে ওঠে। ওটা আমাদের পরীক্ষা পাশের জন্য এই টেকনিকটা আমাদের শেখানো হয়, জাস্ট পরীক্ষা পাস করতে হবে, এই সিস্টেমটা জানতে হবে। আচ্ছা এটা আমরা করলাম, এখন মনে করি যে না ওনার হাত ভেঙে গেছে, হাত ব্যাক করা যাচ্ছে না, ছবি 4 নাম্বার ব্যাক করি, ঠিক আছে? যে ওনার হাত কি হয়েছে, ভেঙে গেছে কিন্তু হাত ব্যাক করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করবো, একদম এই স্ট্রেট সোজাসুজি ভাবে আমরা স্প্রিন্টিং করবো। খেয়াল রাখবেন যেন বারটা যেন সবসময় স্প্রিন্টের উপর যেন পড়ে, সাইডে যেন না পড়ে, এটা একটু খেয়াল রাখতে হবে। আপনাকে মজবুত করা, আপনি যদি গ্রিপ যদি হালকা দেন তাহলে কি হবে, যেন খুলে দিতে পারে, এই জন্য আপনি গ্রিপ আপনি দুটো দেন বা একটা দেন, একটা দিলে হবে দুইটাই, আপনি একটা দিয়ে দেন এটা থামড় হবে, এটা দিলাম এটা থামড় হয়ে যাবে, কিন্তু এটা যদি আবার আইটা ফার্স্টে একটু দেন তাহলে এটা আমার মোর স্টেবল হবে, তা সহজে খুলবে না, থামড় দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য থামড় যদি দেই, এই দেখেন এটা খুলে যাওয়ার সময় তো চাপ করে, এখানে এখানে তো একটা ইয়া আছে, ফোর্স আছে, ঠিক আছে? এই ফোর্সে আমরা খুলে দিতে পারি, তখন আমরা কি করবো, আর একটা অনেকটা আমরা পাঁচটা কিছু থাকে বলাতে দিতে পারি, কিন্তু আসলে আমাদের নিয়ম হলো রিপ নট, এটা তো শেখানো হয় নাই, এই জন্য আমি এদিন যাচ্ছি না, মানে পরীক্ষা পরে আপনার ঝামেলা করলেন যে রিপ নট কি হয়ে যায়, কিন্তু বলবেন স্যার রিপ নট দেওয়ার নিয়ম কিন্তু আমাদের শেখানো হয় না, এই কথা বলবো। এটা গেল, যাওয়ার পর আমি কি করবো, এখানে আমরা সোয়া দেবো কয়টা, এখানে দুটো সোয়া দেবো, দাঁড়ান একটা নিঃশ্বাস নিন, ধরে রাখতে হবে, বলে থাকতে হবে।
যখন আমার পরীক্ষা দিবেন, যখন আমি বলবো যে ফুল হাত স্ট্রেট আছে, এই অবস্থা আপনি স্প্রিন্ট করেন। আপনি স্প্রিন্ট করে বারবার বলবেন, বলবেন যে ভাই আপনি নিঃশ্বাস নিন, জোরে একটা নিঃশ্বাস নিন, খুব তুলান, তুলাবে আপনি বলবেন হোল্ড করুন, বাদ দিবেন, এরকম ছেড়ে দেন, তাই না? পারবেন আপনারা? কঠিন মনে হয় কি? আমি ভাই ইজি করে শিখাচ্ছি যেন আপনারা ইজিলি যেন এটা পারফর্ম করতে পারেন। এটা এটা আরো কঠিনভাবে শেখানো যায়, কিন্তু ভুল করে আমাদের শেখানো লাভ নেই, ভুল করে ফেলবেন। সহজ এটা করা যায়। শুয়ে পড়েন, আচ্ছা মাথা ওদিকে, মাথা ওদিকে। আমি দেখানোর পর আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন এখন আমরা কি করবো, মনে করেন যে এক পায়ে সমস্যা হয়েছে, এক পায়ে আপনার থাই এবং পায়ের যে সাইড নিচে পর্যন্ত সমস্যা হয়েছে, আমি যে একটা সমস্যা আমরা ইয়ে করতে পারি। এই জন্য আমরা কি করবো, ওখানে একটা বালিশ বা কোনো কিছু সাপোর্ট দিব, সাপোর্ট দিয়ে আমরা কি করবো, স্প্রেড করবো। আমি যদি বাদ দিয়ে এদিক দিয়ে এসে নেবেন, তাহলে আপনার কিছুটা চেষ্টা করে দেবেন। ছবি তুলেন, ভালো কথা, এই পর্যন্ত দেখেন না, এগুলো দেখিয়ে দিন, ঠিক আছে? আপনারা দেখলে এই অবস্থা নিয়ে আমরা কি করবো, এখন এই অবস্থাটাকে আমরা স্টেশনে উঠে হাসপাতালে নিয়ে যাবো। এখন স্টেশনে কিভাবে উঠাতে হবে, আপনাদের কি রেস্কিউ দ্য ভিকটিম ইয়া রেস্কিউ কে শেখানো হয়েছিল? এস্ট্রেগেটিং ভিকটিম হ্যাঁ, স্টেশনে কিভাবে উঠায় দেখছেন আপনারা? ঠিক ওইভাবে আপনার যেহেতু এইভাবে ভাঙা, তখন আপনারা এদিকে সরাই দিবেন, স্টেশন নিচে লাগাবেন, লাগে তো আস্তে করে উঠে করবেন। বুঝা গেছে? চট আচ্ছা হয়ে গেছে, কমফোর্টেবল মনে হয় কি? আপনার মনে করেন এই যে নিতে শুরু করে এই সাইডে এবং রানে ভেঙে গেছে, এমনই 500 করতে হচ্ছে না, এই অবস্থায় আছে। আর আমার শুধু দরকার নেই, এই অবস্থায় ব্যাংক অবস্থায় আপনাকে স্প্রিন্ট করে নিয়ে যাবো। এখন একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এখানে একজন ফার্স্ট এইডার পায়ের একটা ইয়ার মধ্যে প্রেশার পয়েন্টে হাত দিয়ে রেখেছে। আপনি প্রশ্ন করতে পারেন যে এই প্রেশার পয়েন্টের নাম কি? প্রেশার পয়েন্টের নাম হলো ডরসাল স্পেডিস। ডরসাল স্পেডিস আমাদের শরীরে হ্যাঁ 26টা প্রেসার পয়েন্ট আছে। হ্যাঁ, এইগুলো আপনার সবগুলোর নাম দরকার নাই। দেখেন এখন মনে করেন পা ভেঙে গেছে, কিন্তু আপনি বাসা বাড়িতে এই ধরনের শক্ত জিনিস আপনার নাই, তাহলে আপনি কি করবেন, ইম্প্রোভাইজ। আপনি কি করবেন, আপনার কোল বালিশ কি কম্বল, কোল বালিশ না, কম্বল কিংবা নরম জাতীয় কাঁথা এই ধরনের কোনো থাকে, তখন আপনি জাস্ট দিয়ে বাদ দিয়ে আপনি চলে যাবেন। বুঝা গেছে? সবথেকে মজার হলো এই ফুল বডিটা, এইটা একটু ঝামেলা। দেখেন এখানে যদি আমার এই রান থেকে শুরু করে এই পায়ে এবং দেখা গেল আমার হিপ জয়েন্টে কত সমস্যা হতে পারে, যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা সাইজ অনুযায়ী আমি কি করবো, স্প্রিন্ট করবো। এখানে এটা দেওয়ার আগে আমি কি একটা প্যাড করে নিতে হবে। স্পাইনাল আঘাত হতে পারে, পায়ের ফ্র্যাকচার হতে পারে। এখন তাকে যদি বেশি নাড়াচাড়া করতে সে কি কষ্ট হবে, তাই না?
তাহলে এখন দেখেন আমাদের জয়েন করতে গেলে পা থেকে মানে হিপের নিচ থেকে পা পর্যন্ত আছে কয়টা বাদ দেওয়া আছে? 4টা। মনে রাখবেন। আর হিপের উপর থেকে চেস্ট পর্যন্ত 3টা। এই 7টা কথা মুখে দিতে হবে। আমি বলবো যে ওনাকে আপনি ফুল বডি স্প্রিং করেন। ওনার পা থেকে স্পাইনে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। হিপ থেকে শুরু করে স্পাইন পর্যন্ত আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? ওনাকে আপনি ফুল বডি স্প্রিং করেন। কিভাবে স্প্রিং করবেন? প্রথমে আপনাকে করতে হবে কি ওই যে বাদ দেওয়ার জন্য আপনার এই যে এই ইয়েটাকে সিলিংটাকে প্রেস করতে হবে। আর কিভাবে প্রেস করবেন বলেন তো? তাহলে ওনার তো নড়াচড়া করতে হবে তাই না? কিন্তু না, নড়াচড়া না করেই আমরা প্রেস করতে পারি। মানুষ শুয়ে যাওয়ার পর তার কিছু ফাঁপা জায়গা থাকে, ঠিক আছে, হোয়াইট স্পেস থাকে। এই হোয়াইট স্পেসগুলো কি কি বলেন তো? এখানে কোন কোন জায়গায় হোয়াইট স্পেস আছে? হাঁটুর নিচে। এখানে এই যে নি, এই নি আছে না, এই নির নিচে আমরা এই যে হোয়াইট স্পেস আছে। আর হলো আপনার স্পাইন, স্পাইন নিচে যে আপনার চেস্ট আপনার এই হিপ থেকে আপনার এই চেস্ট পর্যন্ত মানে বেলি পর্যন্ত ওর নিচে আপনার হলো স্পেস আছে এখানে ফাঁপা স্পেস। আসলে আমি ইজিলি একটা স্প্রেড ঢুকে দেব। এই দুটো আছে, তাই না? আমি এইভাবে আমরা প্রেস করব। এই যে এজন্য কি করব? প্রথমে আমরা সিলিংটাকে প্রেস করব। প্রেস করব। এটা আমি এখানে 4টা প্লেস করলাম, ঠিক আছে? এখন আমি উপরে করব না 3টা। না প্রথমে আপনারা করবেন কি, রুবিকে একদম সবাই দিলেন, সবাই দিয়ে আপনি এই 7টা প্লেস করবেন। প্লেস হয়ে গেল না? এখন প্রথম কাজ হলো কি, আপনাকে রুবির সাইজ অনুযায়ী একটা স্প্রিন্ট মাঝখানে ইয়ে করা। আর যেহেতু আমাদের সম্পদ আছে, সম্পদ যেন আঘাত না পায়, এই জন্য কি করে একটা প্যাড ব্যবহার করবে। এটা ঝামেলা না হয়। প্যাড না থাকে। একটা জামা কাপড় খুলে একটা এই রাখবে, এটা ইমপ্রুভ হয়ে যাবে। লাগবে এটা স্পিনিং দেখে সম্পদ নেই পাওয়া যায় যা ওখানে প্যাড দিলে বগলটা প্যাড দিলে ওয়ান সাইড আপনি আচ্ছা আমি আমি ইচ্ছা করে আমি পুষে দিতে পারি। আমি যদি মনে করি যে না ওরা এক আমি দিচ্ছি এক পার্টি হচ্ছে ওরা স্পাইনাল সমস্যা যে পাশে হবে ওই পাশে দিলে চলবে। হ্যাঁ, এখন যদি মনে হয় যে না আপনার ওনার দুইটাই সমস্যা, ফুল বডিতে সমস্যা, তাহলে আমি দুই সাইডে আমি দিতে পারবো। সমস্যা নেই, দুই সাইডে দিয়ে দেখাচ্ছি, আপনি এক সাইডে করতে পারবেন। বডিতে সমস্যা হয় বাঁচতে পারছে এখন আমি কি এটা কাজ করবো আমাকে প্রথম ব্যক্তির বেশি কষ্ট হয়ে গেছে, প্রথম ব্যক্তির বেশি কষ্ট হয়ে গেছে।
থাকতে হবে স্প্রিন্টের উপরে, কোনো পায়ে করা যাবে না। আপনি লেফট সাইড রাইট সাইড ডাজন্ট ম্যাটার, কিন্তু পার দিতে হবে স্প্রিন্টের উপর। উপর থেকে নিচে বা নিচ থেকে সমস্যা নাই, এটা আপনি নিচে দিলেন, উপরে দিলেন, এটা ভিতরে বসে। আচ্ছা, এখন ওখানে স্টার্ট করার আগে আমাকে করতে হবে উপরে স্প্রিন্ট আমাকে করতে হবে আগে বাদ দিয়ে নিতে। ওনার হাতটা উঠে দিব, হাতটা উঠে করে চেস্ট কমপ্লিট। কোনোভাবে তারা আপনি যে কোনো দুর্ঘটনা ঘটুক না কেন, ফার্স্ট পাইলে হলো ব্লিডিং, রক্তক্ষরণ হচ্ছে কিনা আগে দেখবেন। যদি রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের ফার্স্টটা আগে দিবেন, কারণ রক্ত আমরা জানি যে একটা সুস্থ মানুষের শরীরে, যদিও আমি জানি যে এটা ওয়েট অনুযায়ী রক্তের পরিমাণ থাকে, এবং অনেকে বলে যে 5 থেকে 6 লিটার এরকম বলে। আর একটা মানুষের শরীর থেকে যদি 2 থেকে 3 লিটার রক্ত পড়ে যায়, তাহলে তার জীবনযাত্রা খুব মুশকিল হয়ে যায়। কারণ আমি আমার কথা বলি, আমি রক্ত দিয়েছি একবার, আমার রক্ত আসতে করে রক্ত দিয়েছিলাম। তো রক্ত দেওয়ার পর আমাকে বলছিল যে আপনি শুয়ে থাকেন, আধা ঘন্টা শুয়ে থাকেন, দেওয়াতে আমার কিছু মনে হচ্ছে না। কি কিছু মনে হচ্ছে প্রায় 450 মিলি থাকে। 400 মিলি, তাই না? আমি নিঃশ্বাস 3 তলায় খুব দৌড়ে উঠে গেলাম, মানে আমার এই শালি আর কি, ওর তাহলে কি হবে, সিজার হবে, বাচ্চা হবে, তো রক্ত করবে দিয়ে উঠলাম। উঠার পর দেখি যে উঠে গেছি, মানে আমার অন্ধকার আসতেছে, মানে আমার যন্ত্রণা মনে সে এই আমার নাই দিয়ে নমছে কেন, এই কি জীবনী বল দেখতেছি। এখন আমার বাকি ছিল, আমি আমার তো অবস্থা খারাপ, তাদের তাদের শুনলাম তখন আমি হাত একটু গায়ে পানি ঢেলে দিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি রক্ত দিয়ে আসছেন না, তাই না? থাকতে বলা হয়েছে, কেন কিছু মনে হয় না, কারণ কিছু কতবার আমি এই আমার ওইটা প্রথম আর কি ব্যালেন্স গ্রুপ কি প্রথমবার একটু স্যার একটু ঘুরাই বা আমাদের গ্রুপে জয়েন দেখ আপনারা একটা গ্রুপ করবেন, যদি কারো কোনো রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা দেখা গেল রক্তে একবার রক্তের কারণে একটা মানুষ জীবন বেঁচে গেল, আপনারা হেল্প করবেন, যদি গ্রুপের মধ্যে একটা ইয়ে রাখবেন। জি স্যার আমি তারপর কি বললাম, আমরা হাতটা বেঁধে দিব। কেন বেঁধে দিব? দেখা গেল উনি রোগী, দেখা গেল অজ্ঞান হয়ে গেছে, ওনার হাত ঝুলে দিয়ে আবার হতে পারে, আহত হতে পারে। এই জন্য আমরা এমনি আমরা কি করবো, আস্তে করে এখন যেহেতু আমরা ফুল বডি স্প্লিন করছি, এখন তাকে আমরা এই আস্তে করে ধরে এই আমরা ইয়ে করবো, ডিগল পজিশনে নিলাম। এখন আমি স্টেশন লাগিয়ে আস্তে করে ডাউন করে তারপর আমি তাকে স্টেশনে রাখবো। হয়ে গেছে? পারবো না? আসলে এখন এখন প্র্যাকটিস থাকে এভাবেই থাকে। হ্যাঁ, রুগী থাক, সমস্যা নাই, আমি চেক করে বুঝতে পারবো। আপনারা এইটা করেন, এইটা